আমরা পোস্টমর্টেম সংক্রান্ত মূল বিষয়টি প্রথমে আমরা জেনে নেই যে পোস্টমর্টেমে যেটি করা হয় যে একজন মৃত ব্যক্তির শরীরের মধ্যে কাটাছেঁড়া করা হয়। ইসলামের দৃষ্টিতে মৃত ব্যক্তির শরীরে কাটাছেঁড়া করার বিধানটা কি? এক্ষেত্রে স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, কাসরুল আজমি মাইয়াতান কা কাসরিহি হাইয়ান, কাসরু আজমিল মাইয়াতি কা কাসরিহি হাইয়ান। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো মৃত ব্যক্তির শরীরের কোনো হাড় গোড় ভাঙা, এটা একজন জীবন্ত ব্যক্তির হাড় ভাঙার মতোই এটি একটি কষ্টদায়ক এবং একটি গর্হিত কাজ। সুতরাং ইসলামের মধ্যে হাদিসের মধ্যে এটিকে নিষিদ্ধ করা হয়েছে যে মৃত ব্যক্তির শরীরের মধ্যে কোনো ধরনের কাটাছেঁড়া করাটা, এটা একজন জীবিত মানুষের শরীর কাটাছেঁড়া করার মতোই অপরাধ বলে আখ্যায়িত করা হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, এমনিতেও ইসলামের মধ্যে কোনো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করাকেও স্পষ্ট ভাষায় নিষেধ করা হয়েছে। এমনকি মানুষের মৃত্যুর পরেও তার অঙ্গ কর্তন করা, যেটাকে মুসলা বলা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ব্যক্তিকে মুসলা করতে, অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ কাটতে স্পষ্ট ভাষায় নিষেধ করেছেন। সুতরাং এই দুটি বিষয় জানার পর এখন চলে আসি আমরা আমাদের যে বর্তমান সময়ের যে চলমান যে প্রসঙ্গ, অর্থাৎ পোস্টমর্টেম করা। পোস্টমর্টেম যে সকল উদ্দেশ্যগুলোতে করা হয়, বেশ কিছু উদ্দেশ্য এখানে রয়েছে। একটি উদ্দেশ্য তো হলো পোস্টমর্টেম বা মৃত ব্যক্তির শরীরে কাটাছেঁড়া কখনো করা হয় যদি নিহত ব্যক্তি হয়ে থাকে, তাহলে তার হত্যাকাণ্ডের যে ক্লু এবং কোনো সূত্র খুঁজে বের করা এবং সেই সূত্রের মাধ্যমে কোনো হত্যাকারীকে শনাক্ত করার চেষ্টা করা, অথবা ব্যক্তি প্রকৃত অর্থেই তার মৃত্যু স্বাভাবিক, তাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ অপরাধ এবং অপরাধীকে চিহ্নিত করার উদ্দেশ্যে পোস্টমর্টেম করা হয়। এক। দ্বিতীয় উদ্দেশ্য হয়ে থাকে যে কখনো মেডিকেলের শিক্ষার্থীরা যারা মেডিকেলে শিক্ষা গ্রহণ করে থাকে, সেই সকল মেডিকেলের স্টুডেন্টস এবং তাদের শিক্ষার্থীদের জন্য শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে এবং তাদেরকে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য মানুষের শরীরে বিভিন্ন অস্ত্রোপচার সহ মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ এবং মানুষের শরীরে আভ্যন্তরীণ বিষয়ের নানা পরিচয় মানুষের সামনে, স্টুডেন্টসদের সামনে, মেডিকেলের শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য তার মৃত ব্যক্তির শরীরের মধ্যে কাটাছেঁড়া করা হয়। এটি হলো দ্বিতীয় উদ্দেশ্য। তো এই সকল উদ্দেশ্যে, অর্থাৎ যে কোনো অপরাধীকে শনাক্ত করা এবং অপরাধকে চিহ্নিত করা, অথবা মেডিকেলের শিক্ষার্থীদের তালিম এবং তাদের শিক্ষা গ্রহণ এবং প্রশিক্ষণের উদ্দেশ্যে তাদেরকে এই মৃত ব্যক্তির দেহ কেটে ছিঁড়ে তাদেরকে দেখানো। তৃতীয় আরেকটি অনেক ক্ষেত্রে পোস্টমর্টেমের কারণ হয়ে থাকতে পারে, যখন কোনো ব্যক্তির এমন কোনো কারণে মৃত্যু হয় যে কারণটি উদ্ঘাটন করা এবং সেই কারণের মাধ্যমে তার জন্য কোনো প্রতিষেধক আবিষ্কার করার চিকিৎসা বিজ্ঞানীদের কাছে প্রয়োজন দেখা দেয়। যেমন চলমান বিভিন্ন যে ভাইরাস প্রসঙ্গ, বিভিন্ন ধরনের সংক্রামক ব্যাধি, বিভিন্ন ওয়াবা, মহামারী ইত্যাদি, এই সকল ক্ষেত্রে যখন নতুন কোনো ব্যাধিতে আক্রান্ত হয়ে কোনো মৃত ব্যক্তি মৃত্যুবরণ করে, তখন সেই ব্যাধি সেটা যেন আরো নতুন করে জীবিত ব্যক্তিদের মধ্যে সংক্রমিত না হয়, অথবা জীবিত ব্যক্তিদের মধ্যে সংক্রমিত হয়ে থাকলে তার চিকিৎসা ব্যবস্থা উদ্ঘাটন করা এবং সেটাকে কেন্দ্র করে নতুন করে চিকিৎসার কোনো দুয়ার উন্মুক্ত করার প্রয়োজনীয়তার কারণেও অনেক সময় মৃত ব্যক্তির দেহের মধ্যে কাটাছেঁড়া করা হয়ে থাকে। এই যে কারণগুলো বলা হলো, এই প্রত্যেকটি কারণই একটি প্রয়োজন, এগুলো প্রয়োজন। অর্থাৎ যেমন মৃত ব্যক্তির মৃত্যু রহস্য উদ্ঘাটন করে প্রকৃত অপরাধ শনাক্ত করে অপরাধীকে চিহ্নিত করে তাকে শাস্তির সম্মুখীন করা, এটি একটি প্রয়োজন। তারপরে যারা মেডিকেলের শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষা গ্রহণ করাও, এটিও একটি প্রয়োজন। ঠিক তদ্রূপ কোনো ধরনের অপরিচিত এবং নতুন কোনো রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার প্রেক্ষিতে সেই রোগটিকে চিহ্নিত করে অনাগত ভবিষ্যতের মানুষদেরকে সেই রোগের প্রকোপ থেকে রক্ষা করার নিমিত্তে যদি এই ধরনের তার দেহ কর্তন করে, দেহ কেটে ছিঁড়ে
সেখান থেকে যদি কোনো সূত্র এবং কোনো অ্যানালাইসিস করার, গবেষণা করার মতো কোনো সূত্র সেখান থেকে আবিষ্কার করা যায়, এই সকল উদ্দেশ্যে মৃত ব্যক্তির দেহ কাটাছেঁড়া করা, এগুলো সবগুলো প্রয়োজন। এখন প্রশ্ন হলো, এই সকল প্রয়োজনগুলোকে সামনে রেখে মৃত ব্যক্তির এই দেহকে কাটাছেঁড়া করা এবং তার হাড্ডি, তার গোশত, তার চামড়া, এগুলোকে কাটা, এটার বিষয়টা শরীয়ত কেমন দৃষ্টিতে দেখে? প্রিয় দর্শক, শরীয়তের দৃষ্টিতে আমি আগেই বললাম, স্বাভাবিকভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির দেহের মধ্যে কাটাছেঁড়া করাটাকে একজন জীবিত ব্যক্তির চামড়া, তার গোশত, তার হাড্ডি কাটার মতোই একটি গর্হিত, নিষিদ্ধ এবং অত্যন্ত ভয়াবহ অপরাধ বলে শনাক্ত করেছেন। তবে এখানে আধুনিক সময়ে এসে চিকিৎসা বিজ্ঞানের এই উন্নতির সময়ে এবং চিকিৎসা বিজ্ঞানের অপরিহার্য এই সকল অনুষঙ্গগুলো সংযুক্ত হওয়ার পর সমকালীন সময়ের ইসলামিক স্কলারগণদের মধ্যে এ ব্যাপারে একাধিক মতামত পাওয়া যায়। মাজমাউল ফিকহিল ইসলামী, অর্থাৎ মক্কা এবং জেদ্দা কেন্দ্রিক সারা দুনিয়ার যে ইসলামী স্কলারদের যে সম্মিলিত ফতোয়া বোর্ড, সেখান থেকে অবশ্য এই প্রতিটি বিষয়কে প্রয়োজনীয়তা আখ্যায়িত করে পোস্টমর্টেমকে বৈধ বলে ফতোয়া প্রদান করা হয়েছে। তবে সমকালীন সময়েও অনেক ইসলামিক স্কলারগণ, অনেক মুফতি এবং অনেক ফুকাহা এবং অনেক আলেমগণ এই সকল ক্ষেত্রেও মৃত ব্যক্তির দেহকে কর্তন করতে, কাটাছেঁড়া করতে নিষেধ করেছেন এবং তারা অনুমতি দেননি। তবে এক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো যে মৃত ব্যক্তি যদি ইমানদার হয়ে থাকে, মুসলিম ব্যক্তি হয়ে থাকে, তাহলে তার দেহ মুসলিম ব্যক্তির, কোনো ইমানদার ব্যক্তির তার জীবিত অবস্থায় যেরকম সে সম্মানিত, মৃত্যুর পরেও তার দেহ অতীব সম্মানিত হওয়ার কারণে মুসলিম ব্যক্তির দেহ কর্তন করাটা এটা একটু বেশি জটিল বিষয়। সেক্ষেত্রে যদি আমরা ওই সকল ইসলামিক স্কলার এবং এই সমস্ত ফকিহ এবং মুফতিদের কথাকে ধরে নিই, যারা এই সকল বিষয়গুলোকে প্রয়োজন সাব্যস্ত করে সেই প্রয়োজনের তাগিদে পোস্টমর্টেম এবং মৃত ব্যক্তির দেহ কাটাছেঁড়া করাটাকে বৈধ বলে ফতোয়া দিয়েছেন, তাদের বক্তব্যটিকে যদি আমরা ধরে নেই এবং তাদের সেই বক্তব্য যদি আমরা গ্রহণ করি, তাহলে সেই ক্ষেত্রে সেই বক্তব্যের আলোকে বলা যায়, যদি এমন কোনো দেহ হয় যেই দেহটি কোনো অমুসলিমের, কোনো কাফেরের, কোনো অবিশ্বাসীর, এবং সেই দেহের মাধ্যমে যদি এই প্রয়োজনগুলো পূরণ হয়, যেরকম মেডিকেলের শিক্ষার্থীদের যে প্রশিক্ষণের বিষয়টি, তাহলে সেক্ষেত্রে কোনো মুসলিমের, কোনো বিশ্বাসী ব্যক্তির দেহ কর্তন করা, দেহ কাটার চেয়ে অমুসলিম ব্যক্তির দেহকে কেটে ছিঁড়ে সেখান থেকে তালিম এবং শিক্ষা গ্রহণ করাটা অধিকতর উত্তম হবে। আরেকটি বিষয় থেকে যায়, সেটি হলো যদি কখনো কোনো প্রসূতি মায়ের মৃত্যু হয় এবং সেই মায়ের গর্ভে যদি কোনো সন্তান জীবিত থাকবার সম্ভাবনা থেকে থাকে, তাহলে সেই সন্তানকে সেখান থেকে মায়ের পেট থেকে বের করে আনার জন্য মায়ের পেট কাটা এবং সেটা মৃত মায়ের পেট কাটাছেঁড়া করে সেখান থেকে সন্তান বের করে আনা, এটি একটি বিষয় থাকে। আবার অনেক সময় তার বিপরীত হয়, কখনো মায়ের গর্ভে কোনো সন্তানের মৃত্যু ঘটে, তখন সেই মাকে বাঁচানোর জন্য মায়ের গর্ভ থেকে মৃত সন্তানকে অ্যাব্রেশন করতে হলে, অপসারণ করতে হলে, সেটাকেও, সেই দেহটাকে কেটে ছিঁড়ে তারপরে মায়ের গর্ভ থেকে বের করা প্রয়োজন হয়। তো এই সকল বিষয়গুলো এটা জীবিত ব্যক্তির প্রয়োজনীয়তাকে, জীবিত ব্যক্তির জীবনকে এবং জীবিত ব্যক্তির শরীরকে এবং তার জীবনকে রক্ষা করাটা মৃত ব্যক্তির শরীর কাটাছেঁড়া করার চেয়ে অগ্রগণ্য হওয়ার প্রেক্ষিতে অধিকাংশ উলামায়ে কেরাম এটাকে বৈধ বলে ফতোয়া দিয়েছেন। সুতরাং আমরা সার্বিকভাবে এই প্রশ্নের যে জবাবে উপনীত হতে পারি সেটি হলো যে একান্ত যে সকল ক্ষেত্রগুলোতে প্রয়োজনীয়তা রয়েছে, সেই প্রয়োজনীয়তার ক্ষেত্র পর্যন্ত এটা বিশেষ কারণে কাটাছেঁড়া করার সুযোগ রয়েছে। প্রিয় দর্শক, নাসির হোসেন ভাইয়ের যে দ্বিতীয় প্রশ্নের যে দ্বিতীয় অংশটি রয়েছে, সেটি হলো এই যে কিছু অঙ্গ কেটে রাখা হলো বা কিছু অঙ্গ কেটে ফেলানো হলো এবং এই অবস্থায় পরবর্তীতে যদি মৃত ব্যক্তিকে কবরস্থ করা হয়, তাহলে কবরের পর যখন তাকে সুয়াল জবাব করা হবে, তখন কি তার সেই মৃতদেহের, তার মরদেহের মধ্যে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নতুন করে সেখানে তৈরি করে দিবেন কিনা? না হলে সংশয়টা হলো সেখানে কবরের আযাব হওয়ার প্রশ্ন থাকতে পারে। তাহলে যার দেহের মধ্যে কিছু অংশ নেই, সেই দেহের মধ্যে আযাব কিভাবে হবে? এটি হল প্রশ্নের দ্বিতীয় অংশ। প্রিয় নাসির ভাই এবং অন্যান্য দর্শক বৃন্দ,
এ বিষয়ে আমাদেরকে প্রথমেই বুঝতে হবে যে আসলে মৃত ব্যক্তির কবরের মধ্যে যদি সে ব্যক্তি অপরাধী হয়, যেমন আযাব হয়, ঠিক তদ্রূপ সে ব্যক্তি যদি আল্লাহ পাকের পেয়ারা বান্দা নেককার হয়, তাহলে কবর জগৎ, সেই কবর জগতের মধ্যে সে আল্লাহর পক্ষ থেকে নেয়ামত প্রাপ্ত হয় এবং সুখ শান্তি ভোগ করে থাকে। এই যে কবর জগতের মধ্যে সুখ শান্তি ভোগ করা কিংবা কবর জগতের মধ্যে শাস্তি প্রাপ্ত হওয়া, এটি একটি ব্যাখ্যা সাপেক্ষ বিষয়। এটি কোথায় হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে, কি রূপে হয়ে থাকে এবং কবরের দ্বারা আসলে কি উদ্দেশ্য, সেই বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে যদি আমরা আলোকপাত করতে চাই, তাহলে প্রথম যে বিষয়টি আমি বলতে চাই সেটি হলো, আসলে কবর অর্থ শুধুমাত্র মাটির গর্ত নয়। মাটির যেখানে গর্ত খনন করে আমরা মাইয়াতকে, মৃতদেহকে দাফন করে থাকি, কবরস্থ করে থাকি, যে কবরের আযাব এবং কবরের মধ্যে নিয়ামত বলে শুধুমাত্র এই মাটির গর্তটিকে বোঝানো হয়নি, বরং এখানে যেটি বোঝানো হয়েছে সেটি হলো মানুষের মৃত্যু পরবর্তী যে একটি জগৎ রয়েছে, যেটিকে বারজাখ বলা হয়। সেই বারজাখী জগতে প্রতিটি মানুষের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব হয়ে থাকে যদি সে অপরাধী হয়, এবং নিয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয় যদি সে নেককার হয়। এবং সেটি বারজাখ জগতে হয়ে থাকে রূহের উপর, আত্মার উপর হয়ে থাকে। তবে হ্যাঁ, সেই আত্মার সাথে মানুষের দেহের একটা সম্পর্ক থাকে। সেই আত্মার উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবং আযাবের যেই সরাসরি প্রদান করা হয়, দেহের সাথে সম্পর্কের মাধ্যমে সেই আত্মা এবং রূহ থেকে সেই নিয়ামতের প্রভাব দেহ পর্যন্ত পৌঁছে, এবং তার আযাব হয়ে থাকলে সেই আযাবের প্রতিক্রিয়াও তার দেহ পর্যন্ত পৌঁছে থাকতে পারে। এখন এই যে দেহের উপর যে তার আযাবগুলো পৌঁছছে অথবা তার নিয়ামতগুলো পৌঁছছে, সেটা পৌঁছার জন্য এই দেহটি মাটির কবরের মধ্যে দাফনকৃত অবস্থায় থাকাটি জরুরি নয়। স্বাভাবিক তো এটি মাটির নিচে দাফন করা হয়, এবং সেখানেই আল্লাহর পক্ষ থেকে রূহের মধ্যস্থতায় এই দেহের উপর আযাবও হয়, আবার এই দেহের উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামতও বর্ষিত হয়। কিন্তু যদি কোনো মৃত ব্যক্তির দাফন না হয়, যেমন যারা পানিতে পড়ে মারা যায়, যারা আগুনে পুড়ে ছাই হয়ে যায়, ভস্ম হয়ে যায়, অথবা যারা জঙ্গলে মারা গেল, বন জঙ্গলে, সেখানে হিংস্র প্রাণী তাদেরকে খেয়ে ফেললো, অথবা কারো দেহকে যদি সে ইচ্ছাকৃতভাবে সে দাফন করতে নিষেধ করে যায়, এবং তার দেহ যদি দাফন না করে সেটিকে যদি তার দেহের কঙ্কাল অথবা এগুলোকে যদি সংরক্ষণ করে রাখা হয়, তাহলে সেই ক্ষেত্রে তার কবরের মধ্যে আযাব হবে না। বিষয়টি এমন নয়। আমরা আবার স্মরণ করিয়ে দিতে চাই যে এখানে কবরের আযাব এবং কবরের নিয়ামত বলে শুধু এই আমাদের দৃশ্যমান মাটির গর্তই উদ্দেশ্য নয়, বরং এখানে প্রকৃত উদ্দেশ্য হলো বরজাখ জগৎ, কবর জগৎ। সেই কবর জগৎটি, সেটি হলো একটি অদৃশ্য জগৎ, যেটি এই পৃথিবীতে থেকে দেখা যায় না। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করে রেখেছেন, অথচ আমরা সেগুলো দেখি না, ঠিক তদ্রূপ কবর জগৎ সেরকম একটি ভিন্ন প্রকৃতির জগৎ। সেই জগতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপর যদি নেককার হয়ে থাকে নিয়ামত বর্ষিত হয়, যদি বদকার হয়ে থাকে, অপরাধী হয়ে থাকে, তার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব হয়, তবে সেই আযাব এবং সেই নিয়ামত সেটি প্রত্যক্ষভাবে এবং সরাসরিভাবে মানুষের দেহের উপর হয় না, বরং মানুষের রূহের উপর হয়। আর রূহ এবং আত্মার সাথে দেহের একটা বারজাখী জগতেও একটা সূক্ষ্ম সংযোগ থাকে, আর সেই সংযোগের মাধ্যমে সেই রূহের উপর যে নিয়ামত বা যে আযাব হয়, তার একটি প্রতিক্রিয়া তার দেহটা যেখানেই থাকুক, চাই সেটা কোনো সমুদ্র বক্ষে থাকুক, সমুদ্র গর্ভে থাকুক, কোনো পানির মধ্যে পচে গেলে অবস্থায় থাকুক, অথবা কোনো মাছ বা কোনো হিংস্র প্রাণীর উদরের মধ্যে থাকুক, অথবা কোথাও সংরক্ষিত মমি করে রাখা হোক, যখনই তার রূহের উপর সেই আযাব এবং নিয়ামতগুলো হবে, তখন তার একটি প্রতিক্রিয়া তার দেহ পর্যন্ত পৌঁছে যেতে পারে। সুতরাং আমরা যাই বলি না কেন, মানুষকে তার কবরের এই জগৎ থেকে কোনোভাবেই একজন মানুষের রূহকে প্রতিরোধ করে রাখার ক্ষমতা যেমন দুনিয়ার মানুষের নেই, সুতরাং কবরের আযাব এবং কবরের নিয়ামতের ক্ষেত্রেও মানুষের এই সকল কর্মকাণ্ডের উপর কোনোটাই নির্ভরশীল নয়।